নমস্কার বন্ধুরা, নূপুর কিচেন উইথ টেস্টি ফুড অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি জানি তোমরা আমার উপর খুব রেগে আছো, কারণ অনেক দিন কোনো রান্নার ভিডিও শেয়ার করা হচ্ছে না তোমাদের সাথে। তাই ভাবলাম যে আজ একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আজ একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করব তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি তৈরি করব লইটা মাছের পকোড়া। তো লইটা মাছের পকোড়া করতে কি কি উপকরণ লাগে বা কেমন করে আমি তৈরি করি সেই সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। লইটা মাছের পকোড়া করার জন্য আমি এখানে 3টে লইটা মাছ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা গ্রেট করে রাখা, রসুনও গ্রেট করে রাখা, অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি আর একটা লেবু মানে পুরো একটা লেবুর 4 ভাগের 1 ভাগ। তো লেবুটা দিলে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারো, আমি ভিনিগার দিইনি, আমি দিয়েছি লেবু দিলেও মাছের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি সব মশলা মানে যেগুলো কাঁচা মশলা যে বলে সেইগুলো আমি দিয়ে দিলাম, লেবু রসটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি কিছুটা জিরে গুঁড়ো আর অল্প সামান্য নুন। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য ঝালটা তোমরা বুঝে দেবে, বাচ্চারা খেলে অল্প ঝাল দেবে। তো মশলাগুলো আমি দিয়ে দিলাম। আমি নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ মতো নিয়েছি, আর নিয়েছি চালের গুঁড়ো। তোমরা চাইলে বেসন দিতে পারো, আমার বেসন আমি দিইনি। আর দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তোমরা চাইলে এখানে সাদা তেলও দিতে পারো, অবশ্যই তেল নাও দিতে পারো, স্কিপ করে গেলে কোনো অসুবিধা নেই। আর দিয়েছি 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার মাখাটা খুব টাইট হয়েছে, একটু জল দিতে পারো, আমি জল দিয়েছি, তো সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আমার মাখানোটাও কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এই মাখাটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে দেব। এই আধ ঘন্টা রেস্টের সময় আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়ে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাও আমি হাত দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়ে গেছে কিনা। গরম হয়ে গেছে। একে একে পকোড়াগুলো আমি ছেড়ে দিয়েছি ফার্স্ট ব্যাচ। তা ফার্স্ট ব্যাচ পকোড়া ছাড়ার সময় আমি খুব অল্প পরিমাণেই দিয়েছিলাম, কারণ যদি একটার পর একটা গায়ে লেগে যায় ওই জন্য। আর এটা গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে, কারণ তাহলে তোমরা যদি জোরে দাও গ্যাসটা, তাহলে কিন্তু ওপরেরটাই লাল হয়ে যাবে আর ভিতরে কোনো কিছুই সিদ্ধ হবে না বা কিছু হবে না। তো ওই জন্য মিডিয়াম করে ভাজবে। আর যেহেতু নিহেরে মাছ বা লইটা মাছ যাকে বলো তোমরা, যেটাই বলো না কেন, নরম মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই কারণে একটু গ্যাসটা লো করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতেই পেলে আমি খুব লাল করেই ভেজে নিয়েছি। লাল করে ফার্স্ট ব্যাচের বড়া মানে পকোড়াগুলো ভাজা হয়ে গেল। অনেক দিন কথাবার্তা বলিনি বলে কথাগুলোও জড়িয়ে যাচ্ছে, তা তোমরা কিছু মনে করো না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। সেকেন্ড ব্যাচেরগুলোও আমি ভাজা স্টার্ট করে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি আগের মতোই। আর সেকেন্ড ব্যাচেরটা একটু বেশি দিয়েছি, তার জন্য আমাকে একটু উল্টাতে পাল্টাতে অসুবিধা হচ্ছিল। তো আগের মতোই আমি এইগুলো লাল করে ভেজে নেব। তো লাল করে ভাজা হয়ে গেছে আমার, আমি এইগুলো তুলে নিচ্ছি। একটা হাতে ফোন আর একটা হাতে এটা করছি বলে একটু অসুবিধা হচ্ছিল। আমার ভাজাগুলো হয়ে গেল, প্লেটে সাজিয়ে নিচ্ছি। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। লইটা মাছের পকোড়া বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে আর খুব ভালো বলবে। আর আমি কিছু পেঁয়াজ আর কাসুন্দি আমার কাছে ছিল না, তাই আমি গ্রিন চিলি সস দিয়ে সার্ভ করেছি। তোমরা চাইলে টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারো, তোমাদের যেটা ইচ্ছে তোমরা দিতেই পারো। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর পকোড়াগুলো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর যেরকম সুন্দর দেখতে খেতেও কিন্তু ঠিক সেরকমই হয়েছে। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো মাছগুলো দেখতে পাবে, তোমরা দেখতেই পাচ্ছ মাছ। তো যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাহলে চটপট এটা বানিয়ে দেওয়া যায়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে,
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।